হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে মাধ্যমিক 2023 এর ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা এই সমস্ত রাইটিং স্কিলগুলি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 3টি রাইটিং স্কিল থাকে, প্রত্যেকটি 10 মার্কসের এবং টোটাল 30 মার্কস। রাইটিং স্কিলের কোনো অপশন থাকে না, কিন্তু এই মাধ্যমিক পরীক্ষায় এই রাইটিং স্কিল একটি ভাইটাল পার্ট। ভালো স্কোর করার জন্য রাইটিং স্কিল ভালো করে লিখতেই হবে। আরেকটি কথা বলবো, এই চ্যানেলে অনেক রাইটিং স্কিল এর ভিডিও আপলোড করা আছে এবং ডেসক্রিপশান বক্সে প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন পড়লে তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো রাইটিং স্কিলের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় টোটাল এই মেন 7টি অংশ থাকে বা 7টি রাইটিং স্কিল রয়েছে সিলেবাসে। তার মধ্যে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, তারপরে নিউজ পেপার রিপোর্ট, লেটার রাইটিং রয়েছে, যেখানে 3টি লেটার রয়েছে, পার্সোনাল লেটার, এডিটর লেটার এবং অফিসিয়াল লেটার। তারপরে রয়েছে নোটিশ রাইটিং থাকে, প্রসেস রাইটিং থাকে, বায়োগ্রাফি রাইটিং, স্টোরি রাইটিং, এই সমস্ত থাকে। এছাড়াও ডায়লগ সামারি রয়েছে, সেগুলো পরীক্ষায় আসে না। তো মেন এই 7টি পার্ট তোমাদের করতে হবে রাইটিং স্কিলের জন্য। তো এবার দেখে নিই গত বছর অর্থাৎ 2022-এর মাধ্যমিক পরীক্ষায় যে 3টি রাইটিং স্কিল পড়েছিল। তো প্রথমেই পড়েছিল নোটিশ রাইটিং, স্কুল ম্যাগাজিন এর ওপর। এরপরে রয়েছে পার্সোনাল লেটার পড়েছিল, ফ্রেন্ডকে টু মেনশন কোভিড রুলস স্ট্রিক্টলি। আর পড়েছিল স্টোরি রাইটিং, হেয়ার অ্যান্ড টর্টয়েজ, খুব সোজা একটি স্টোরি পড়েছিল। তো এই 3টি পার্ট তোমরা বাদ দিতে পারো, তোমরা ধরে নিতে পারো এই 3টি পার্ট থেকে আর কোশ্চেন আসবে না এবছর 2023-এ। তাহলে তোমাদের 2023-এর মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত রাইটিং স্কিলগুলো থেকে প্রিপারেশন নিতে হবে, প্রথমেই রয়েছে লেটার রাইটিং। গত বছর পড়েছিল পার্সোনাল লেটার, তো সেই পার্সোনাল লেটার বাদ দিলে বাকি দুটো লেটার, এডিটর লেটার এবং অফিসিয়াল লেটার, যার মধ্যে এডিটর লেটারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আসার চান্স খুবই বেশি। এরপরে তোমাদের করতে হবে বায়োগ্রাফি রাইটিং, তারপরে রয়েছে প্রসেসিং রাইটিং, 4-এ রয়েছে প্যারাগ্রাফ রাইটিং এবং নিউজ পেপার রিপোর্ট। তোমরা এখন থেকে এই সমস্ত রাইটিং স্কিলগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তো আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আসা যাক এডিটর লেটার সম্পর্কে। প্রথমেই রয়েছে প্রাইস হাইক অফ এসেন্সিয়াল কমোডিটিস অর পেট্রোল অ্যান্ড ডিজেল। তো নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র তার মূল্য বৃদ্ধির জন্য অথবা পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য এডিটর লেটার, এডিটরকে চিঠি। এরপরে মিস ইউজ অফ লাউড স্পিকারস অ্যান্ড মাইক্রোফোনস। তারপরে রয়েছে রিকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। এরপর রয়েছে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল। তারপরে রয়েছে ভায়োলেশন অফ কোভিড প্রোটোকল ইন ইয়োর এরিয়া, অর্থাৎ কোভিডের যে নিয়মকানুন বা রুলসগুলো রয়েছে সেইগুলো ভাঙার বা সেগুলো না মেনে চলার জন্য একটা এডিটরকে চিঠি। ইনডিসক্রিমিনেট ফেলিং অফ ট্রিজ ফর সেক অফ ডেভেলপমেন্ট। এরপর রয়েছে স্মোকিং ইন পাবলিক প্লেসেস। তারপরে রয়েছে এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনস অফ স্টুডেন্টস। তো এই সমস্ত এডিটর লেটারগুলো তোমরা প্র্যাকটিস করো। তো একটা এডিটর লেটার করলেই সমস্ত এডিটর লেটার করা যায় শুধুমাত্র বডিটি চেঞ্জ করলে। তো তোমরা নিজেদের মতোভাবে প্র্যাকটিস করো, অথবা এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে দেখানো হয়েছে এডিটর লেটার কিভাবে লেখা যায়, অর্থাৎ একটি এডিটর লেটার করলেই সমস্ত এডিটর লেটার লেখা যায় শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ করে দিলে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তোমরা এডিটর লেটারের যে প্লেলিস্ট সেটারও লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে তোমরা দেখে নিতে পারো ওখান থেকে। এরপরে আসা যাক অফিসিয়াল লেটার। প্রথমেই রয়েছে লেটার টু হেডমাস্টার। তো হেডমাস্টারকে চিঠি, সেটা কয়েকটি সাবজেক্ট দেওয়া রয়েছে, নিচে দেখো লিভ অফ অ্যাবসেন্স এর ওপরে থাকতে পারে, ফর স্পেশাল ক্লাস এর ওপর থাকতে পারে, অথবা
অ্যারেঞ্জ রেফারেন্স বুকস ইন লাইব্রেরি, লাইব্রেরিতে বইয়ের জন্য দেওয়া থাকতে পারে। এরপরে রয়েছে লেটার টু চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি। তো এখানে রয়েছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ইনঅ্যাডিকুয়েট সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার। এরপর রয়েছে লেটার টু পোস্টমাস্টার। তো পোস্টমাস্টারকে চিঠি অ্যাবাউট দি চেঞ্জ অফ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমার যে বাসস্থান সেটা তুমি চেঞ্জ করেছো তার উপর, অথবা কমপ্লেন্ট ফর মিসিং ইম্পর্টেন্ট লেটার অর পার্সেল, অর্থাৎ লেটার অথবা পার্সেল কোনো হারিয়ে গেছে বা মিসিং হয়েছে, তোমার কাছে পৌঁছায়নি, তার জন্য কমপ্লেন। এরপরে রয়েছে লেটার টু ব্যাংক ম্যানেজার টু ওপেন এ সেভিং অ্যাকাউন্ট অথবা ইস্যুইং এ নিউ পাসবুক, একটা নতুন অ্যাকাউন্ট খোলার জন্য অথবা নতুন পাসবুক ইস্যু করার জন্য। এরপরে রয়েছে লেটার টু ওসি অফ পুলিশ স্টেশন টু কমপ্লেন অফ লুজিং সামথিং। তো ওসিকে অর্থাৎ অফিসার ইনচার্জ পুলিশ স্টেশনের তাকে চিঠি তো কমপ্লেন করে অফ লুজিং সামথিং, কোনো কিছু তোমার হারিয়ে গেছে সেই বিষয়ে কমপ্লেন করার জন্য। তো এই সমস্ত অফিসিয়াল লেটারগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তো কিছু কিছু লেটার আমার এই ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে প্লেলিস্টে অফিসিয়াল লেটারের, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা যদি কোনো লেটারের দরকার হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরপরে আসা যাক বায়োগ্রাফি নিয়ে। প্রথমে রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম, তারপরে রয়েছে লতা মঙ্গেশকর, এমএস ধোনি, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রয়। এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ট্যাগর, নীরজ চোপড়া। এই সমস্ত বায়োগ্রাফিগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। যদিও একটা বায়োগ্রাফি ভালোভাবে লিখতে পারলে বা কিভাবে লেখা হয় বায়োগ্রাফি সেটা যদি ঠিকঠাকভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমরা সমস্ত বায়োগ্রাফি লিখতে পারবে, যে কোনো বায়োগ্রাফি দেওয়া থাকুক না কেন। এরপরে রয়েছে প্রসেস রাইটিং। প্রথমে রয়েছে বিল্ডিং কনস্ট্রাকশন, তারপরে রয়েছে মেকিং অফ ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার অথবা মাস্ক যে কোনো একটা পড়তে পারে। তারপরে রয়েছে প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল। এরপরে রয়েছে প্রসেস অফ ওয়াশিং ক্লথস। এরপরে রয়েছে প্রিপারেশন অফ অরেঞ্জ জুস অথবা ম্যাঙ্গো জেলি অথবা পটেটো চিপস, এই সমস্ত জিনিসগুলো। এরপরে রয়েছে প্রিপারেশন অফ ওআরএস। এরপরে আসা যাক প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। তো প্রথমেই বলে দিই প্যারাগ্রাফ রাইটিং প্রচুর রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ রাইটিংগুলোর সাজেশান আমি এখানে তোমাদের প্রোভাইড করেছি, তো দেখে নাও। ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রিজ, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, তারপরে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং, তারপরে রয়েছে মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস, এরপরে রয়েছে ভিজিট টু এ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, এরপরে রয়েছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোনস, ফেস্টিভ্যালস অফ বেঙ্গল, এরপর রয়েছে এনভায়রনমেন্ট পলিউশন, এরপরে রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং বুকস। অনেকগুলোই রাইটিং স্কিল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে প্যারাগ্রাফ রাইটিংয়ের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। অথবা তোমাদের কোনো যদি প্যারাগ্রাফ রাইটিংয়ের দরকার হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আমি প্রোভাইড করার চেষ্টা করব। এরপরে রয়েছে নিউজ পেপার রাইটিং, রিপোর্ট অন বাস অর ট্রেন অর এনি আদার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ যে কোনো অ্যাক্সিডেন্ট সম্পর্কে পড়তে পারে একটা রিপোর্ট রাইটিং। এরপরে রয়েছে রিসেন্ট সাইক্লোন, রিসেন্টলি কোনো ঝড় হয়েছে সেই সম্পর্কে। এরপরে রয়েছে আউটব্রেক অফ ফায়ার। এরপরে ইভেন্ট রিপোর্টের মধ্যে রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে রয়েছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ক্লিন ড্রাইভ প্রোগ্রাম অফ ইয়োর স্কুল, এরপরে রয়েছে টোকিও অলিম্পিক। অনেকগুলি রিপোর্ট আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, ডেসক্রিপশন বক্সে নিউজ পেপার রিপোর্টের তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমরা যদি নোটিশ রাইটিং প্র্যাকটিসে রাখতে চাও, সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন, কিপ ইয়োর স্কুল ক্লিন প্রোগ্রাম, ডেঙ্গু অথবা ম্যালেরিয়া অথবা করোনা ভাইরাস অ্যাওয়ারনেস ক্যাম্প,
ইন্টার স্কুল কুইজ অর ডিবেট কম্পিটিশন, এই সমস্ত বিষয়বস্তুগুলোর ওপরে তোমরা নোটিশ রাইটিং প্র্যাকটিসে রাখতে পারো। তো এই সমস্ত রাইটিং স্কিলগুলোই আমি তোমাদের সাজেশান হিসেবে প্রোভাইড করলাম। তোমরা এই রাইটিং স্কিলগুলোই ভালোভাবে প্র্যাকটিস করো, এবং তোমাদের কোনো যদি রাইটিং স্কিলের প্রয়োজন হয় অ্যান্সারের, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।